ধুত, এই একই রকমের চিংড়ি মাছের মালাইকারি খেতে খেতে না বোর হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, লাস্ট ইয়ার কেরালাতে গিয়ে একটা কারি পাতা ফ্লেভারের চিংড়ি মাছ খেয়েছিলাম, সবার দারুণ লেগেছিল। আজকে সেটাই একটু ট্রাই করে দেখি। কিছু মশলা প্রথমে ড্রাই রোস্ট করে নেব। তার জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা, অল্প একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু মেথি দিলাম, বেশি মেথি দিলে আবার তেতো হয়ে যাবে, একটু গোটা ধনে, গোটা জিরে আর অল্প একটু সাদা সর্ষে। এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তারপরে যখন একটু ঠান্ডা হবে সেগুলোতে মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়ো করব না, যাতে একটু দানা দানা থাকে সেরকমভাবে গুঁড়ো করে নেব। চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর গাছ থেকে কিছুটা কারি পাতাও তুলে রেখেছি। কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। এবার মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যাতে শক্ত না হয়, ভেতরে যাতে জুসিনেসটা থাকে। আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম ওর মধ্যে 1 চামচ মতো আদা কুচি আর 1 চামচ মতো রসুন কুচি দিয়ে আবার মশলাটাকে পিষে নিলাম। এবার পুরো মশলাটা রেডি হয়ে গেল। যেই কড়াইতে মাছগুলো ভেজেছিলাম সেই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকলাম। 3-4 মিনিট পেঁয়াজগুলো ভাজার পরে এর মধ্যে আমি বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এবার একটা গোটা টমেটো স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর এই সব মশলাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। 2 মিনিট মতো সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে 2 চামচ মতো তেঁতুলের পাল্প আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেঁতুলের পাল্পটা হচ্ছে এই রান্নার গেম চেঞ্জার। রান্না প্রায় শেষের দিকে চিংড়ি মাছগুলো আমি এবার একে একে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপরে আগে থেকে করে রাখা 1 কাপ মতো ফ্রেশ নারকেলের দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সাথে নারকেলের দুধ, তার সাথে অল্প একটু কারি পাতার ফ্লেভার আর অল্প একটু তেঁতুল, সব মিলিয়ে দারুণ একটা গন্ধ এসছে। খেতেও কিন্তু মনে হচ্ছে খুব ভালো হবে। আমার কেরালিয়ান স্টাইল প্রন একদম রেডি। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওয়াও, এটা তো দারুণ হয়েছে দেখতে। একটু টেস্ট করি।